খামার থেকে একটু ছাড়া পাওয়ায় ভোঁদর, কিন্তু সঙ্গে থাকা কয়েকজন রশি দিয়ে লাগাম টেনে ধরার চেষ্টা। খামারের মায়া পেয়ে শেষমেশ শান্ত হলো শান্তরাজ। দেখতে বেশ নাদুস নুদুস আর স্বভাবে শান্ত হয় খামারি আমির হোসেন নাম রেখেছেন শান্তরাজ। শান্ত রাজার মতো তার খাবারের রুচিও আলাদা। ভসি, ছোলার সঙ্গে কলা, শ্যাম্পু দিয়ে গোসল করাতে হয় নিয়মিত। এলাকায় সবচেয়ে বড় আকারের কোরবানির পশু এই শান্তরাজ, তাই গরুটিকে দেখতে এবং দরদাম করতে অনেকেই ছুটে আসছেন। মালিকের সাথে আমরা প্রায় 4-5 জন লোক আমরা ডেইলি পরিচর্যা করতেছি, এটার খেজমত করতেছি, গোসল করাইতেছি, গোবর খাবার পালাইতেছি, খাবার দিতেছি। দিলে গরুটা খুব শান্ত এবং গরুটা খুব সুন্দর জায়গায় থাকতে খুব পছন্দ করে এবং ভালো ভালো খাবার, কোনো কেমিক্যাল বলতে কোনো কিছু খাবার নাই। ছোলা বা চনা বা ফল ফালকা বেশি পছন্দ করে। আর কয়েকটা গরু আছে, গরু খুব উৎপাত করে, গিয়ে গরুকে এখন উৎপাত করে নাই। গরুটা খুব ভালো শান্ত, বাস আমরা খানা দাঁড়া করি, আমরা সবাই 5-6 জন লোক সবসময় কাম করি এর মধ্যে। আমার পছন্দ হয়েছে, কিন্তু যদি দামে বনে তাহলে আমিও ইনশাআল্লাহ কিনবার জন্য প্রস্তুত আছি। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। খামারি আমির হোসেন জানান, গত বছর কোরবানি ঈদের আগে গরুটিকে হাটে তুললেও দাম তেমন না ওঠায় বিক্রি করেননি। এবারের হাটে দাম কিছুটা কম হলেও ছেড়ে দিতে চান। বোনাস হিসেবে দেওয়া হবে একটি ছাগল। গরুটা আজকে 4 বছর আমি লালন পালন করি। এর আচরণ এবং এর ব্যবহার খুব সুন্দর এবং এর নাম রেখেছি শান্তরাজ। এ অনেক ঠান্ডা মেজাজি গরু এবং এর পিছে ডেলি আমার 1400 থেকে 1500 টাকা খরচ হয়। আমার 4-5 জন লোক অলরেডি এটার পিছে কাজ করতে হয়। আমার ভাই আছে, পার্শ্ববর্তী লোক আছে, এরা সবাই খাটতে হয়, আমার স্ত্রী খাটে। এর সবচেয়ে প্রিয় খাবার হইল ছোলা। এখন আমি গরুটার দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। আমার গরু অলরেডি 13 লাখ 14 লাখ টাকা মূলাইতেছে। আসলে আমার ফর্তায় ফুসি আসতেছে না। আমার ওজন হবে আমার 28 থেকে 30 মণ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের খামারি আমির হোসেন 28 থেকে 30 মণ ওজনের শান্তরাজের দাম হাঁকছেন 15 লক্ষ টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।